হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা ডাব্লিউবিসিএস এর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে সেগুলো আমরা করছি, প্লাস বিভিন্ন সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো রয়েছে এই বইটিতে। এই বইটি হচ্ছে তোমাদের তপতি পাবলিকেশনের বই, একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোর বই। তো এখানে প্রচুর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে, তো এখান থেকে যদি আমরা প্রিভিয়াস ইয়ারগুলো কভার করি তো এখান থেকে আর কি ডাব্লিউবিপিতে চলে আসে কোশ্চেন, অবভিয়াসলি কমনই চলে আসে এখান থেকে। আমি আমি তো এক্সাম দিয়েছি অনেক, তো এখান থেকে কোশ্চেন আমি কমন পেয়েছি, অনেকগুলো কোশ্চেন আসে আর কি। তো আমি বলবো বইটিকে রিকমেন্ড করবো, এই বইটি তোমরা কিনে নাও, নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি, সেই লিঙ্ক থেকে গিয়ে তোমরা কিনতে পারো বইটি। তো বইটি থেকে পড়লে তুমি কমন তো 100% পাবে। তো আমি আজকে সংবিধানের উপরে কিছু কোশ্চেন তোমাদের সঙ্গে অনলাইনের হিসেবে কিংবা তোমাদের যেটিকে রিভিশন বলা হয় সেই রিভিশন হিসেবে তোমাদের সামনে পেশ করব। তো তোমরা দেখো, ভালো লাগবে ভিডিওটি। কোন বছরে পার্লামেন্ট বা সংসদ ভারতের সংবিধান গ্রহণ করেছে? 1950 সালে। সংসদীয় সরকারের সবথেকে অপরিহার্য বৈশিষ্ট্যটি হল আইনসভার কাছে প্রশাসনের দায়বদ্ধতা। আইনসভার কাছে প্রশাসনের দায়বদ্ধতা। ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকারগুলিকে অভিভাবককে লিপিবদ্ধ মৌলিক অধিকারগুলির অভিভাবক হচ্ছে সুপ্রিম কোর্ট। নিচের কোনটি বাদে বাকিগুলি ভারতের কৃতিত্ব মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত হয়েছে? জীবিকা অর্জনের যথেষ্ট সুযোগের অধিকার, এটি বাদে সাম্যের অধিকার, শোষণের অধিকার ও স্বাধীনতার অধিকার স্বীকৃত হয়েছে, কিন্তু জীবিকার অধিকার স্বীকৃত হয়নি। ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্যের লিপিবদ্ধ আছে? এটি 11টি মৌলিক কর্তব্য লিপিবদ্ধ আছে। ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার জন্য প্রার্থীকে কত বছর বয়স হতে হবে? সেটি হতে হবে তোমাদের 35 বছর বয়স হতে হবে। নিম্নলিখিতদের মধ্যে কারা সংসদের সদস্য না হয়েও সংসদে ভাষণ দেওয়ার অধিকার পায়? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া তিনি পেয়ে থাকেন সংসদে ভাষণ দেওয়ার অধিকারটি। তারপর এটি দেখো, ভারতে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি দুজনের অনুপস্থিতির সময়ে নিচের কোন পদাধিকার রাষ্ট্রপতি কার্য গ্রহণ করে? রাজ্যসভার উপসভাপতি। রাজ্যসভার উপসভাপতি কে ছিলেন? রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির দুজনের অনুপস্থিতি হলে রাজ্যসভার উপসভাপতি তাদের কার্য নির্বাহ করে থাকেন। ভারতে লোকসভার প্রধান কার্যপরিচালক কে? ভারতের লোকসভার প্রধান কার্যপরিচালক লোকসভা অধ্যক্ষ। ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে অনুসরণ করে সংবিধান সংশোধন করা হয়? 368 নম্বর অনুচ্ছেদে ভারতের সংবিধান সংশোধন করা হয়ে থাকে। ভারতীয় সংবিধানে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? এটা হয়েছে আমাদের আয়ারল্যান্ড থেকে। ভারতের কোন রাষ্ট্রপতি চতুর্থ লোকসভার অধ্যক্ষ ছিলেন? এন সঞ্জীব রেড্ডি। ভারতীয় সংবিধানের কততম সংশোধনীর দ্বারা 6 থেকে 14 বছর বয়সের বাচ্চাদের শিক্ষার অধিকার মৌলিক অধিকার হিসেবে গৃহীত হয়েছে? 86তম অধিকারটি শিক্ষার মৌলিক অধিকার। 86তম তোমাদের সংবিধান সংশোধনীতে 6 থেকে 14 বছর বয়সের বাচ্চাদের শিক্ষার অধিকার বাধ্যতামূলক করা হয়েছে। প্রস্তাবনা অনুযায়ী ভারতের সঠিক নামকরণ হলো সার্বভৌম, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক। এই 5টা তোমাদের মনে রাখতে হবে সিকোয়েন্স হিসেবে একদম। লোকসভার সর্বাধিক কত সংখ্যক অ্যাংলো ইন্ডিয়ান মনোনীত হতে পারে? দুজন অ্যাংলো ইন্ডিয়ান মনোনীত হতে পারে। ভারতীয় সংবিধানে 36 থেকে 51 নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে? এটি রাষ্ট্রপতি পরিচালিত নির্দেশিত নীতি বলা হয়েছে বা ডিপিএসপি বলা হয়েছে। হাইকোর্টের বিচারপতিকে নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে গেলে ভারতের নাগরিকের ন্যূনতম বয়স হতে হবে 35 বছর। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতীয় সংসদের উভয় কক্ষে যুগ্ম অধিবেশনের সভাপতিত্ব করেন? লোকসভা স্পিকার। ভারতের সংবিধানে কোন অংশে বৈজ্ঞানিক চিন্তা ও উদ্দীপনায় বিকাশকে অন্তর্ভুক্ত করা হয়েছে? মৌলিক কর্তব্যে এটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দি চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া ইজ অ্যাপয়েন্টেড বাই, অর্থাৎ ভারতের চিফ ইলেকশন কমিশন নিয়োগ হয় রাষ্ট্রপতির দ্বারা। The Legislative Assembly of West Bengal, a simple majority of voters is required to pass interstate matter. তোমাদের ইংলিশগুলো আপাতত আমি বাদ দিয়ে দিচ্ছি, তোমাদের ইংলিশগুলো তুমি বাদ দিয়ে পড়ো, বাংলায় যেগুলো আছে সেগুলো দেখে নাও। কি হলো, নিম্নে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশের সংবিধানে পরিচালনায় আচার আচরণ গুরুত্বপূর্ণ? সেটা ব্রিটিশ সংবিধানে আচার আচরণ খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ব্লক স্তরে পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠাতাকে পঞ্চায়েত সমিতির প্রতিষ্ঠাতা হচ্ছে পঞ্চায়েতের প্রতিষ্ঠাতা পঞ্চায়েত সমিতি। ভারতের রাষ্ট্র পরিচালনায় সংক্রান্ত নির্দেশিকা নীতিগুলির কার সাথে মিল রয়েছে? এটি হয়েছে নির্দেশিকামূলক কার কাছ থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। কোন সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? 1935 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। ভারতীয় সংবিধানের কোন ধারা বলে পার্লামেন্টকে পরিশিষ্ট বিষয়ের উপর আইন প্রণয়ন করার অধিকার দেওয়া হয়েছে? 248 নম্বর ধারায় এটিকে অধিকার দেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানের গণপরিষদ দ্বারা গঠিত খসড়া রচনা কমিটির খসড়া কমিটির প্রধান কে ছিল? খসড়া কমিটির প্রধান ছিল ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতের সংবিধানে কোন ধারায় রাজ্যপালের হাতে রাজ্য পরিচালনার প্রশাসনিক ক্ষমতা অর্পিত আছে? 154 নম্বর ধারায় এটি অর্পিত আছে। ভারতীয় সংবিধানের জন্য গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? 389 জন প্রাথমিক সদস্য সংখ্যা ছিল। শাসনতন্ত্রের কোন অংশে রাষ্ট্রকে পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রবর্তন করতে বলা হয়েছে? রাষ্ট্রের নির্দেশমূলক নীতিতে বলা হয়েছে রাষ্ট্রকে পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রবর্তন করতে। রাজনৈতিক দলগুলিকে আঞ্চলিক অথবা জাতীয় স্তরের দলরূপে কে স্বীকৃতি দেওয়ার অধিকারী? নির্বাচন কমিশন। এটি নির্বাচন কমিশন করে থাকে। ত্রিশঙ্কু পার্লামেন্টের প্রকৃত সংজ্ঞা কি? যে পার্লামেন্টে কোনো রাজনৈতিক দলের সংখ্যাগরিষ্ঠতা এককভাবে নেই। যে পার্লামেন্টে কোনো রাজনৈতিক দলের সংখ্যাগরিষ্ঠতা এককভাবে নেই তাকে ত্রিশঙ্কু পার্লামেন্ট বলা হয়ে থাকে। নিম্নোক্ত কোন আধিকারিক পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যে কোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন? অ্যাটর্নি জেনারেল। এটি আমরা আগেই পড়েছি, একটু আগেই। পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নয়? কোন কক্ষের সভাপতি সেই কক্ষেরই সদস্য নয়? রাজ্যসভা। পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নয়? রাজ্যসভাই হবে। শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী কে? শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী আছে সুপ্রিম কোর্ট। শাসনতন্ত্রের কোন সংবিধানে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে? এটি হয়ে যাবে তোমাদের 73তম সংবিধান সংশোধনীতে এটি দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন রাষ্ট্রপতি স্বয়ংই নিয়োগ করে থাকেন। ভারতের রাষ্ট্রপতি নিম্নলিখিত উপায়ে নির্বাচিত হয়? পার্লামেন্টের উভয় কক্ষের ও রাজ্য আইনসভার উভয় কক্ষের নির্বাচিত সদস্যবৃন্দ নিয়ে গঠিত একটি নির্বাচন সংস্থা দিয়ে। রাষ্ট্রের নির্দেশমূলক নীতি সমূহ আদালতে বিচারযোগ্য নয় নির্দেশিত নীতি সমূহকে। ভারতের শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারত একটি সার্বভৌম সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র। ভারতের শাসনতন্ত্র নিম্নলিখিত দেশের শাসনতন্ত্রের অনুকরণে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা রূপায়ণ হয়েছে? ব্রিটেনের। এটি ব্রিটেনের সংবিধান থেকে পার্লামেন্টারি সিস্টেমটা নেওয়া হয়েছে। ভারত শাসনতন্ত্র একটি আংশিক পরিবর্তনীয়। ভারতের শাসনতন্ত্র আংশিক পরিবর্তনীয়। ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত দিন থেকে কার্যকরী হয়? ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত দিন থেকে কার্যকরী 26শে জানুয়ারি 1950 সাল থেকে কার্যকরী হয়ে থাকে।
স্থিরস্থায়ী পঞ্চায়েত রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর কোনটি? পঞ্চায়েত সমিতি। নিম্নোক্ত পদগুলি কোনটি ভারতীয় সংবিধানের কোনো উল্লেখ নেই? উপপ্রধানমন্ত্রীর কোনো উল্লেখ নেই। ভারতের কোন রাজ্যটি সর্বাপেক্ষা বেশি বার রাষ্ট্রপতি শাসনের আয়ত্তে এসেছে? পাঞ্জাব রাষ্ট্রপতি শাসনের আয়ত্তে এসেছে। ভারতের ন্যূনতম সংবিধান কবে গৃহীত হয়? ভারতের নতুন সংবিধান কবে গৃহীত হয় বা স্বাক্ষরিত হয়েছিল? 26শে নভেম্বর 1949 সালে। ভারতীয় সংবিধানের ষষ্ঠ তালিকায় যে বিষয় নিয়ে সংস্থান রাখা হয়েছে বা সেই রাখা হয়েছে সেটি হচ্ছে, ষষ্ঠ তালিকায় আছে আসাম, মেঘালয়, মিজোরাম রাজ্যের উপজাতি এলাকাগুলির প্রশাসন। এই ব্যবস্থাটাকে ষষ্ঠ তালিকায় রাখা হয়েছে। এই কোশ্চেন তোমাদের আসবে না, কিন্তু এই কোশ্চেনগুলো আসে না ডাব্লিউবিতে। তারপরেরটা দেখো, ভারতীয় সংবিধান কোন ধারাতে কেন্দ্রীয় রাজ্যগুলির মধ্যে আর্থিক সম্পর্কের বিষয়ে আলোচনা করা হয়েছে? সেটি হচ্ছে 280 নম্বর ধারায়। কোন সংবিধান সংশোধনী আইনে সমস্ত ভারতীয় নাগরিককে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে? 86তম সংশোধনী আইনে। ভারতীয় সংবিধানে 109তম সংশোধনটি ড্যাশের সঙ্গে সম্পর্কিত? সরকারি ভাষা সম্পর্কিত 109তম সংবিধান সংশোধনী। সংবিধান সভার সভাপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। সংবিধান সভার সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। এদের মধ্যে কোনটি সঠিক? এই বিবৃতির মধ্যে ভারতীয় সংবিধানের দ্বিতীয় অংশে 12 নম্বর থেকে 35 নম্বর ধারা পর্যন্ত, এটি হচ্ছে ডিপিএসপি নয়, এটি মৌলিক অধিকার। 12 থেকে 35 নম্বর ধারা পর্যন্ত এটি মৌলিক অধিকারের বিবৃতি আছে। রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে যদি তার প্রয়োজন হয়। জাতীয় স্বার্থে প্রয়োজন হলে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে। ভারতীয় রাষ্ট্রপতি নির্বাচিত হন লোকসভা, রাজ্যসভা ও রাজ্যের বিধানসভার নির্বাচিত সদস্যদের দ্বারা। ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়? লোকসভা, রাজ্যসভা ও বিধানসভার নির্বাচিত সদস্যদের দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকে। সংবিধানের কোন সংশোধনীতে ভোট দানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? 61তম সংশোধনীতে। সংবিধান সংশোধনী 61তম। সারকারিয়া কমিশন গঠিত হয়েছিল যে সম্পর্কে? সারকারিয়া কমিটি গঠিত হয়েছিল কেন্দ্র রাজ্যের সমস্যা সমাধানের জন্য। পঞ্চায়েতগুলি কর শুল্ক তোলা ও ফি ধার্য আদায় করতে পারে। কর শুল্ক তোলা ও ফি ধার্য আদায় করতে পারে। ভারতীয় সংবিধানে 24তম ধারায় কোন কারখানা শিশুদের নিয়োগ নিষিদ্ধ যদি তাদের বয়স হয় 14 বছরের কম বয়স হলে, তাদের 14 বছরের যদি কম হয় তারা কারখানায় কাজ করতে পারবে না, সেটাই আর কি বলা হয়েছে এখানে 24তম সংবিধান সংশোধনীতে এটি বলা হয়েছে। বর্তমান রাষ্ট্রপুঞ্জের মহাসচিব কে ছিলেন? এটা বান কি মুন। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব ছিলেন বান কি মুন। সার্বভৌম শব্দটি কোন অর্থটি সঠিক? সার্বভৌম শব্দ বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণরূপে মুক্ত। সার্বভৌম কথার অর্থ বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ অর্থ মুক্ত। ভারতের সংবিধান চালু হয় সঠিক সাল ও তারিখ? ভারতের সংবিধান চালু হয় 26শে জানুয়ারি 1950 সালে। রাষ্ট্রপুঞ্জের কোন সংস্থা প্রথম প্যালেস্টাইনকে পূর্ণ সদস্য হিসেবে নিযুক্ত করেন? পূর্ণ সদস্য UNESCO। নিম্নে বর্ণিত মামলাগুলির মধ্যে কোন মামলা সুপ্রিম কোর্টের রায়ে কোন রাজ্যের সংবিধানের 356 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসন? তোমাদের এখানে এটাই লাগবে, শুধুমাত্র এইটুকু লাইন, 356 নম্বর ধারা রাষ্ট্রপতি শাসন জারি করে, এইটুকুই মনে রাখতে হবে তোমাকে। এখানে 356 নম্বর ধারায় কি আছে? রাষ্ট্রপতি শাসন জারি আছে। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী যিনি 1948 সালে আইএএস চালু করেন? সর্দার বল্লভভাই প্যাটেল। আইএএস চালু করেন সর্দার বল্লভভাই প্যাটেল।
নিম্নে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশের সংবিধানে প্রচলিত আচার আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এটা ব্রিটিশ সংবিধানে আচার আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিরপেক্ষতা এই ধারণাটির সঠিক দত্তনা কে ছিল? নিরপেক্ষতা ধারণাটি রাষ্ট্রনীতি প্রণয়ন ও শাসনের ক্ষেত্রে কোনো ধার্মিক চিন্তার দ্বারা পরিচালিত হয় না। রাষ্ট্রনীতি প্রণয়ন বা শাসনের ক্ষেত্রে কোনো ধর্মীয় চিন্তা দ্বারা পরিচালিত হবে না। এটি হচ্ছে ধর্মনিরপেক্ষতার মূল কথা। হিন্দু উত্তরাধিকার আইন কিসের জন্য দায়ী? হিন্দুর উত্তরাধিকার আইন ক্ষুদ্র ক্ষুদ্র জমিতে বিভাজন ও খণ্ডীকরণের জন্য দায়ী। জাতীয় সংহতি দিবস পালিত হয় 31শে অক্টোবর। জাতীয় পরামর্শদাতা পর্ষদ প্রধানকে জাতীয় পরামর্শ, এই কোশ্চেনগুলো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার একটু দেখে নেবে, কারেন্ট অ্যাফেয়ারটা কি আছে। তারপরে তোমাদের বর্তমান বিচারপতি কি আছে, এটাও কারেন্ট অ্যাফেয়ার, এটা কারেন্ট অ্যাফেয়ার কোশ্চেন দেখে নেবে। যুক্ত সার্বভৌম বাংলার একজন প্রবক্তা কে ছিলেন? যুক্ত সার্বভৌম বাংলার প্রবক্তা ছিলেন এইচ.এস. সুরাওয়াদি ছিলেন। ভারতের সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকারক কে? সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকারক সুপ্রিম কোর্ট। ভারতের রাষ্ট্র ব্যবস্থা হলো যুক্তরাষ্ট্রীয়। ভারতের রাষ্ট্র ব্যবস্থা ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয়। ভারতের সংবিধানের কৃতিত্ব সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা কটি? মৌলিক অধিকারের সংখ্যা 6টি। ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্য বিধানসভাগুলি পাশ করতে পারে রাজ্য সরকারের বার্ষিক বাজেট। ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচিত হয় লোকসভা, রাজ্যসভা, রাজ্যের বিধানসভার দ্বারা। এটা অনেকবার করিয়েছি এই কোশ্চেনটা আমি। বাক স্বাধীনতা হলো মৌলিক অধিকারের স্বাধীনতা। বাক স্বাধীনতা হলো এটি একটি মৌলিক অধিকার। ভারতীয় সংবিধান অনুযায়ী এই কৃষিক্ষেত্র হলো কেন্দ্র রাজ্য সরকারের যৌথ বিষয়। কৃষিক্ষেত্র কেন্দ্র রাজ্য সরকারের যৌথ একটি বিষয়। ভারতের রাষ্ট্র ব্যবস্থা হলো গণতান্ত্রিক ব্যবস্থা। ভারতের রাষ্ট্র ব্যবস্থা গণতান্ত্রিক। সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতীয় নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস পালন করে 15ই জানুয়ারিতে। ভারতে পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয় 73তম সংবিধান সংশোধনীর দ্বারা। ভারতের পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয় 73তম সংবিধান সংশোধনীর দ্বারা। কোন বৎসরে কংগ্রেস মন্ত্রিসভা প্রদেশগুলিতে কাজ শুরু করে? 1937 সালে। 1937 কংগ্রেস মন্ত্রিসভা প্রদেশগুলিতে কাজ চালু করে 1937 সালে। ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা এটির অন্তর্ভুক্ত। শিক্ষা কার অন্তর্ভুক্ত? যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত শিক্ষা। নিরাপত্তা উপদেষ্টা কে আছে? আমাদের অজিত দোভাল আছে নিরাপত্তা উপদেষ্টা, অ্যাডভাইজারি সিকিউরিটি। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স 65 বছর। নিম্নলিখিত কোন সংবিধানের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত নয়? যথেষ্ট জীবিকা অর্জনের অধিকারটি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত নয়। এই কোশ্চেনগুলি তোমরা দেখে নেবে, এটাও দেখবে। নিম্নলিখিত কোন দেশ সার্কের সদস্য নয়? এটি মরিশাস। কৃষি আয়কর সংগ্রহ করে কেবলমাত্র রাজ্য সরকার। কৃষি আয়কর সংগ্রহ করে কেবলমাত্র রাজ্য সরকার। এই যে 100টির মতন কোশ্চেন আমি তোমাদের করালাম, তো দেখবে এগুলো তোমরা এখান থেকে কিন্তু কমন চলে আসে। জাস্ট তোমরা যদি বইটা কিনতে পারো সব থেকে বেটার হবে। তার নিচে আমি লিঙ্ক দিচ্ছি, তোমরা কিনে নিতে পারো।